আর এবার টিম মমতায় জোড়া ধাক্কা, বালু পাশে নেই, ওদিকে গৌতম দেবের কথাতেও আসবো। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। সপ্তাহ পেরোনোর আগে অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা জ্যোতিপ্রিয়। আমাকে সিদ্ধান্ত একটাই কারণে নিতে হলো যে আমার শরীর খুব খারাপ। আমি এবার চেয়েছিলাম নিয়ারেস্ট একটা সিটে দাঁড়াতে, না পাওয়াতে পরবর্তীকালে দলের সিদ্ধান্ত যা সেটা আমি মানতে হবে আমাকে। দলের সিদ্ধান্ত নিয়ে সেখানে গেছি এবং আমার 350-এর উপর সুগার আর কিডনি চলে গেছে যদি ডায়ালিসিস করে যদি বাঁচা যায়। এবং সেই জন্য আমি আমি দল ছাড়িনি, কিন্তু ওই পদ থেকে আমি অব্যাহতি চেয়েছি। এখনো দিনই যাবো না, মমতা ব্যানার্জির পাশেই থাকবো, মমতা ব্যানার্জির সাথে থাকবো। আমার হয়তো অনেক অভিমানের পালা আছে অভিষেকের ওপর, কোনো অভিমান নেই দিদির কাছে। দিদি আমার কাছে এখনো। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকে সদস্য হিসাবে মনোনীত করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রিয় বালু, যার জন্য বিধানসভা নির্বাচনে প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন অন্যায় করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে, জ্যোতিপ্রিয় মল্লিক জিতে আসলে ফের তাকে মন্ত্রী করা হবে। যদিও সেই নির্বাচনে পরাজিত হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি ঘোষণা করলেন তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। যদিও তিনি তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও তার মনের মধ্যে যে তৃণমূল কংগ্রেসের যে গঠনতন্ত্র, বর্তমান অবস্থা, তা নিয়ে যে তীব্র অভিমান জমা হচ্ছিল, কার্যত তাই স্পষ্ট হতে শুরু করেছে। নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো যারা পুরনো নেতা ছিলেন তারাও কার্যত আস্তে আস্তে দূরে সরে যেতে থাকেন। দুর্নীতির দায়ে তাকে জেলে যেতে হয়। জেল থেকে ফিরে আসার পরেও যথাযথভাবে দলের মধ্যে যে জায়গা তার পাওয়ার কথা তিনি পাননি বলে ঘনিষ্ঠ মহলে একাধিক সময় উল্লেখও করেছিলেন। এরই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে ঘোষণা করেছেন যে তিনি কাছের আসন থেকে লড়তে চেয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে। তাকে কাছের আসন দেওয়া হয়নি, তাকে দূরের আসনে লড়তে পাঠানো হয়েছিল। আর এই সমস্ত কিছু সম্মিলিত ফল, তাহলে কি আগামী দিনে অন্য কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বালু? ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।